চলে এলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ইফতারি মার্কেটে অ্যান্ড হুইচ ইজ চক বাজার। অ্যান্ড এই মার্কেটে এসে দেখা পেলাম সেই ভাইরাল কাকু যিনি শিক্ষিত কাশি বিক্রি করতেন। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস মি আবু হানিফ মুসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। সো আজকে চলে আসলাম চক বাজার অ্যান্ড এখানে আসার মূল প্ল্যান হচ্ছে এখানকার শাহী ইফতারিগুলো দেখা। অনেক দিন যাবৎ শুনতেছিলাম যে এখানে নাকি শাহী ইফতারি উঠে। সো ফার্স্ট টাইম আজকে আসলাম এখানে। এর আগে বেশ কয়েকবার চক বাজার আসা হয়েছে, বাট ইফতার দেখার জন্য না। সো যাই হোক, শুরুতে এখানে এত পরিমাণ পদ বা আইটেম দেখছি যে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এখানে এত পরিমাণ আইটেম রাখা হয়েছে। এখানে খাসির লেগ পিস থেকে শুরু করে পুরো আস্তা রাজহাঁস এবং বিভিন্ন ধরনের পশু পাখি যেমন কবুতর, তারপর হচ্ছে আপনার মুরুগ এবং রয়েছে কোয়েল পাখি। তো যাই হোক, আমি লাইফে কখনো এইরকম বিশাল আয়োজনে ইফতারের দোকান বা ইফতারের আয়োজন দেখি নাই কখনো, অ্যান্ড দিস মাই ফার্স্ট টাইম। আমি অবাক হয়ে যাচ্ছি পুরো আস্ত রাজহাঁসগুলো কীভাবে তারা বোনা করছে, বোনা নাকি কি জানি না, মানে এইভাবে হচ্ছে রান্না করে আনছে। এবং এখানে দেখুন 1 কেজি প্লাস ওয়েট একটা জিলাপির। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে একটা জিলাপির ওয়েট কতটুকু, তারা বললো যে 1200 গ্রামের মতো, অর্থাৎ 1 কেজি 1 পো। তো চিন্তা করেন কত বিশাল সাইজের জিলাপি, এবং এগুলো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। বছরের 365 দিনই হচ্ছে প্রায় চকবাজারে মানুষ থাকে এবং ভরপুর মানুষ থাকে। অ্যান্ড এখন হচ্ছে রমজান মাসের উছিলায় এই ইফতারের এই মার্কেটটায় এত পরিমাণ মানুষ, হাঁটার কোনো সিস্টেম ছিল না। যে পরিমাণ মানুষ, সেই পরিমাণ হচ্ছে ব্লগার, ফুড ব্লগার এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন রকম আইফোন এবং ক্যামেরা নিয়ে ভিডিও করছে। আর আমি হচ্ছে এখানে আবু হানিফ যে হচ্ছে ভিডিও করছি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। ওয়াও! সো যাই হোক, এইখানে দেখুন গরুর এবং মুরগির হচ্ছে এগুলো আচার বানিয়ে রাখছে, গরুর এবং মুরগির। ওই পাশে দেখা যাচ্ছে বক্সের ভিতর রাখা হয়েছে 120 টাকা করে। এখানে সবাই ক্যামেরা প্লাস আইফোন দিয়ে ভিডিও করতেছিল এবং শুধুমাত্র আমি হচ্ছে শুধু আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করছি এবং যে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই হচ্ছে ভিডিও করছে যারা কন্টেন্ট ক্রিয়েটর না। সো যাই হোক, বিভিন্ন ধরনের আইটেম দেখার পাশাপাশি আমি জানি না এখানে কি আমার রোজা হালকা হয়ে যায় কিনা, কারণ এত পরিমাণ খাবারের ঘ্রাণ নাক দিয়ে মুখ দিয়ে পেটে যাচ্ছিল। কারণ না, এই খাবারের ঘ্রাণ গেলেও কিন্তু রোজা হালকা হয়ে যেতে পারে, জানি না এটার ফতুয়া কী। সো এখানে তারা বলতেছিল বড় বাপের বেটাই খায়। সো চিন্তা করলাম যে বড় বাপের আসলেই বড় বাপের বেটাই খায়, কারণ আমার মতো গরিব ফ্যামিলির পোলাপানদের জন্য এই ইফতার না। কারণ একটা খাসির লেগ পিস কিনলে প্রায় 700 টাকার মতো গুনতে হয়। আর এই হচ্ছে সেই ভাইরাল কাকা যিনি শিক্ষিত খাসি সেল করেন। তিনি লাস্ট ইয়ার কিন্তু ভাইরাল হয়েছিলেন, বেশ তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন ওনার শিক্ষিত কাশির দ্বারা। উনি বলতেন যে শিক্ষিত কাশি এবং স্কুলের আশেপাশে বড় হয়েছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমরা এখান থেকে কিছু কেনাকাটা করলাম এবং এরপর এখন বাড়িতে চলে যাওয়ার পালা। দেখুন কি বিশাল বড় বড় সাইজের রুটি এখানে পাওয়া যাচ্ছে এবং এক একটা রুটি হচ্ছে 70 টাকা, 80 টাকা, 50 টাকা করে। মানে রুটির ভিতরে হচ্ছে আপনার মাংস দিয়ে রাখছে, এগুলো হচ্ছে দাম বেশি। তো খাসির হচ্ছে পায়া বিক্রি করতেছে বিভিন্ন লোকই। আমি প্রথমে ভাবছিলাম শুধু এই ভাইরাল কাকা, বাট পরে দেখি না, আরও বেশ কিছু লোকজন হচ্ছে খাসির পায়া বিক্রি করছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। চাইলে আপনারা এখানে একবার এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন যে এই ইফতারের আয়োজনটা কি বিশাল। আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনারা আশেপাশে থাকেন। এই বিশাল আইটেমের বাজারে এসে মানে এখানকার খাবারের স্মেলটা নাকে না নিয়ে আর পারছিলাম না, কারণ এত সুন্দর সুস্বাদু স্মেল, জাস্ট ওয়াও ছিল। মাশা আল্লাহ, আল্লাহ তাআলার হচ্ছে রিজিক এগুলো। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।